বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এএনএম এবং জিএনএম। আমরা এতদিন সবাই ওয়েট করেছিলাম যে এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ আলটিমেটলি কবে শুরু হবে, এবং সেই কাঙ্ক্ষিত ডেট আমরা পেয়ে গেছি গত দিন আর কি, অর্থাৎ 21শে মার্চ এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং এটা চলবে 1 মাস ধরে। আমি আব্দুর রহমান সকলকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা জানবো এএনএম জিএনএম এর পুরো ফর্ম ফিল আপের বিষয়টা এবং কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু কোশ্চেন নেচার থেকে শুরু করে এই ফর্ম ফিল আপের ফেজ থেকে শুরু করে সমস্ত কিছু পরীক্ষার কোশ্চেনের নেচার এবং মার্কস ডিভিশন থেকে শুরু করে, এবং সবশেষে আমরা ভিডিওতে জানবো যে কী করে আলটিমেটলি এএনএম জিএনএম এর প্রিপারেশন নিলে আমরা এত ভালো প্রেস্টিজিয়াস একটা চাকরিকে ক্র্যাক করতে পারি। আমরা জানি যে জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশন যে বোর্ড নিট পরীক্ষা অর্গানাইজ করে থাকে, এবং নিটের পরে সবচেয়ে প্রেস্টিজিয়াস সবচেয়ে ভ্যালুয়েবল একটা চাকরি হচ্ছে এএনএম জিএনএম এর চাকরি, যেখানে এইচএস পাস করা সমস্ত স্টুডেন্টরা এখানে যাদের মিনিমাম 40% আছে এবং ইংলিশে যারা পাস করেছে মিনিমাম 40% যাদের আছে, তারা কিন্তু এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ করতে পারবে, তারা সবাই এলিজিবল। এবং এখানে যে কোশ্চেনের যে মান সেটা মাধ্যমিক লেভেলের একটা কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। অতএব তোমরা যদি একটু পরিশ্রম করে পড়াশোনা করতে পারো, স্মার্টলি পড়াশোনা করতে পারো, তাহলে এএনএম জিএনএম এর মতো এত ভ্যালুয়েবল এত প্রেস্টিজিয়াস চাকরি কিন্তু আমরা সহজে ক্র্যাক করতে পারি। সো আজকের ভিডিওতে থাকবে সমস্ত বৃত্তান্ত এবং সবশেষ আমরা জানাবো যে কী করে প্রিপারেশন নেবে, কী কী সিলেবাস আমাদের আছে, আলটিমেটলি কী কী পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা A to Z তোমাদেরকে এক এক করে জানাচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টা জানবো যে আমাদের একটু দেখে নিই অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ, যেটা 21 তারিখ শুরু হচ্ছে মার্চ মাসের এবং 21শে এপ্রিল এটা শেষ হবে। ইট উইল কন্টিনিউ ফর 1 মান্থ। আমরা সবাই বুঝতে পারছি 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যদি কোনো কারেকশন থাকে সেই কারেকশনগুলো আমরা করতে পারবো। যে অ্যাডমিট কার্ডের যে ডাউনলোড সেটা কিন্তু 5 তারিখ থেকে নিয়ে 14 তারিখ এর মধ্যে আমরা করতে পারবো, এবং আমরা জানি যে 14 তারিখ হচ্ছে তোমার পরীক্ষার ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 14ই জুলাই রবিবার দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত। আমরা 1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টা হচ্ছে সময়। এবং তোমরা এখানে একটা জিনিস জেনে নাও যে আমাদের 115 নম্বরের পরীক্ষা কিন্তু এএনএম জিএনএম এর পরীক্ষা হবে, 1.5 ঘন্টা হচ্ছে সময়। রেজাল্টের পাবলিকেশন বিষয়টা এখানে বলে দেওয়া হচ্ছে, যেটা পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট কিছু ডেটস আমরা জানতে পারলাম। এখানে একটি টোল ফ্রি নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারটা তোমরা নোট করে রাখবে, এই নাম্বারে প্রয়োজনে আমরা ফোন করতে পারবো। এখানে ইম্পর্টেন্ট বেশ কিছু বিষয় আছে, অনেকগুলো পেজ আছে, 30টা মতো পেজ আছে, তোমাদের এতগুলো পড়ার কোনো দরকার নেই, পড়ে অনেকে গোলমাল হয়ে যেতে পারো। তো আমরা মেইন যে জায়গাগুলো যেটা তোমাদের না জানলেই নয় সেইটা কিন্তু আমরা তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ অ্যান ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ভ্যালিড ইমেইল আইডি। এখানে তোমার একটা অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা থাকবে, দিতে হবে, কারণ এটা পরবর্তীকালে তোমরা যেহেতু এটা হচ্ছে একটা এন্ট্রান্স পরীক্ষা, এই পরীক্ষাতে ক্র্যাক করতে পারলে আমরা কিন্তু এএনএম এবং জিএনএমে অ্যাডমিশন হতে পারবো, যেটা এএনএমটা হচ্ছে 2 বছরের কোর্স, জিএনএমটা হচ্ছে 3 বছরের কোর্স। যখন তোমরা কোর্সে অ্যাডমিশন হবে তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বারে কিন্তু সমস্ত কন্ট্যাক্টগুলো তোমাদের করা হবে কলেজের পক্ষ থেকে, অতএব এটা খুব খেয়াল করে করবে। পাশাপাশি যখন আমরা রেজিস্ট্রেশন করছি তখন নেম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল মানে স্ট্রেট, ডেট অফ বার্থ, সমস্ত কিছু খুব ভালোভাবে দিতে হবে, কারণ একবার এটাকে সাবমিট করে দেওয়ার পরে কিন্তু এটা খুব ভালো, এটা কিন্তু চেঞ্জ করতে বা কারেকশন করতে বা এডিট করতে পারবে না, কোনোভাবে পারবে না। তাই যখন তোমরা ফর্ম ফিল আপ করছো তখন সমস্ত কিছু ভালো করে দেখে নিতে হবে। এখানে আমরা অনেক সময় অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে ফেলি পরীক্ষার সময়, তোমরা আগে থেকে জেনে যাও অ্যাপ্লিকেশন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবে, পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন নাম্বার এটা তোমরা খুব ভালো করে রাখবে, কারণ অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবে তখন এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এখানে বলা হচ্ছে যে ফটোগ্রাফ এবং সিগনেচার দুটো জিনিস, তোমাদের কোনো রকমের ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হচ্ছে না, শুধুমাত্র যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সিগনেচার লাগবে আর একটা হচ্ছে ফটোগ্রাফ যখন দেবে তখন খুব খেয়াল করবে সেখানে যেন কান ঠিকঠাক দেখা যায়, ফেসটা যেন 80% ভিজিবল হয়, এবং চশমা, মাস্ক এগুলো একদম স্ট্রিক্টলি তোমাকে অ্যাভয়েড করতে হবে যাতে করে ছবিটা ক্লিয়ার হয়। তারপরে এখানে ইম্পর্টেন্ট একটা জায়গায় যেটা আমরা অনেকে জানার চেষ্টা করি যে ফিস কত লাগে। আমরা দেখতে পাচ্ছি যে SC ST OBC এদের জন্য 300 হচ্ছে ফিস লাগবে এবং 400 টাকা হচ্ছে যারা জেনারেল তাদের জন্য 400 টাকা ফিস দিতে হবে। নেক্সট কিছু বিষয়
তোমাদের পরবর্তী সমস্ত জিনিসগুলো জানানোর আগে তোমাদের কাছে আমাদের অবশ্যই একটা অ্যাপিল থাকবে যে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, খুব দরকারি। কিছু কথা আমরা শেয়ার করছি, তোমরা সবাই নিজের দায়িত্ব মনে করে একবার করে শেয়ার করে দাও। অবশ্যই তোমরা একবার করে সবাই শেয়ার করে দেবে। এখানে ডেট অফ এক্সামিনেশন যেটা আমরা অলরেডি শেয়ার করেছি সেটা দেখে নিয়েছো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার মনে হয়েছে প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, এইটা অনেকে ঘাবড়ে যায় অ্যাকচুয়ালি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100, অর্থাৎ কোশ্চেনের সংখ্যা হচ্ছে 100টা, কিন্তু টোটাল মার্কস হচ্ছে 115, 115টা। কীভাবে কী হলো এটা? আমরা এখানে দেখতে পাচ্ছি লাইফ সায়েন্স থাকবে। এখানে তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যে এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো বসতে পাবেই, পাশাপাশি যারা আর্টস স্ট্রিমের স্টুডেন্ট তারাও কিন্তু এই এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করতে পারবে এবং তারাও কিন্তু এই চাকরির জন্য এলিজিবল, তারা যদি পড়াশোনা ঠিকঠাক করতে পারে। লাইফ সায়েন্স তোমার 50 মার্কস, সবচেয়ে বড় জায়গা হচ্ছে এইটা লাইফ সায়েন্স, যেখানে 30 নম্বর ক্যাটাগরি 1 থেকে 30 নম্বর 10 নম্বর থাকবে ক্যাটাগরি তোমার 2 থেকে। এখানে যে জিনিসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্যাটাগরি 1-এ যে 30টা কোশ্চেন থাকবে সেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে থাকবে। আর ক্যাটাগরি 2 যেটা, সেখানে 10টা প্রশ্নের মান কিন্তু ইনটু 2, তার মানে 20 হবে। দ্যাট মিনস টোটাল 50 নম্বরের এখানে কিন্তু ব্যাপার লাইফ সায়েন্সে আসছে। বায়োলজি বা লাইফ সায়েন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল একটা ব্যাপার, কারণ আমরা জানি যেটা নার্সিং বা ডাক্তারি লাইনের কিন্তু পড়াশুনো কিন্তু এটা হচ্ছে, তাই জন্য। এবার এখানে ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করার আমরা একটু পরে আবার আসছি। ফিজিক্যাল সায়েন্স হচ্ছে তোমার 25 নম্বরের, যেখানে কোশ্চেন থাকবে 20টা। বেসিক ইংলিশ থাকবে 15 নম্বর কোশ্চেন 15টা এবং মার্কস 15টা থাকবে। ম্যাথমেটিক্স 10, জেনারেল জিকে থাকবে 10, আর হচ্ছে রিজনিং থাকবে 5, দিয়ে টোটাল হচ্ছে 100টা কোশ্চেন এবং 115 নম্বরের হচ্ছে তোমার টোটাল পরীক্ষাটা হবে। 1.5 ঘন্টা পরীক্ষা, 12টা থেকে 1.5টা পর্যন্ত। এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমরা জানি যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা কারেক্ট হলে 1 নম্বর করে থাকছে। এবার যদি একটা ভুল হয় তাহলে 1/4, কিন্তু তোমার মানে 4টা ভুল হলে 1 নম্বর কাটা যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। এবার ক্যাটাগরি 2 যেটা, এটা সবচেয়ে ভালো করে আমাদেরকে দেখতে হবে। ক্যাটাগরি 2টা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমার 4টা যদি অপশন থাকে ক্যাটাগরি 2-এ, দেখো 4টাই তোমার সঠিক অ্যান্সার হতে পারে। ভালো করে পয়েন্ট টু বি নোটেড, সবাই খুব কনসেন্ট্রেট করো। এখানে হতে পারে যে 4টা, ধরো এখানে বি এ অপশনের 4টাই সঠিক হতে পারে, বা হতে পারে দুটো, প্রথম দুটো সঠিক, বা মাঝের দুটো বা শেষের দুটো সঠিক, 3টাও সঠিক হতে পারে, 4টাও সঠিক হতে পারে, দুটোও সঠিক হতে পারে। এবার সাপোজ এখানে 4টা অপশনই সঠিক, এবার 4টা যদি গোল করতে পারো তাহলে তুমি এখানে 2 নম্বর পাবে। এবার যদি দুটো গোল করো তাহলে তুমি এখানে 1 নম্বর পাবে। যদি মনে এরকম হয় যে প্রথম এ অপশন বি এই দুটো হচ্ছে সঠিক, আর দুটো যদি গোল করো তাহলে তুমি অবশ্যই 2 নম্বর পাবে, কিন্তু একটা যদি গোল করো তাহলে তুমি এখানে 1 নম্বর পাবে। আর বাই চান্স যদি কোনো অপশন যদি ইনকারেক্ট গোল করে দাও তাহলে কিন্তু কোনো নাম্বারই পাবে না। এই ব্যাপারগুলো কিন্তু এখানে লেখা আছে। আশা করি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা অনেকের এই ব্যাপারটা নিয়ে কিন্তু ধোঁয়াশা কাজ করে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যে ব্যাপারটা আমরা দেখব সেটা হচ্ছে বয়সের একটা ব্যাপার। এখানে তোমার আরেকটু রিল্যাক্সেশন এখানে হয়েছে। 17 বছর থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, যাদের বয়স 17 হয়ে গেছে। 31শে জুলাই 2007-এর আগে যাদের জন্ম, বা 31শে জুলাই 7 এই তারিখ বা তার আগে যাদের জন্ম, তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। এএনএম যেটা অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, ওয়ানলি ফিমেল, শুধুমাত্র মেয়েরা করতে পারবে। নো আপার এজ লিমিট, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা বলে কিছু নেই। জিএনএম, এখানে ছেলেদের একটা গোল্ডেন চান্স আছে। জিএনএমই কিন্তু মেয়ের পাশাপাশি ছেলেরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু বয়সের কোনো আপার লিমিট নেই। এবার আমরা জানি এইচএস পাস করতে হবে মিনিমাম 40%, যেটা একটু আগে আমরা বললাম, এবং সেখানে ইংলিশটা তোমার পাস করতেই হবে আর কি, যে সাবজেক্টগুলো থাকে। এবার শেষে আমরা ওএমআর শিটটা তোমাদের একটু শো করবো যে ওএমআর শিটটা কীরকম হবে অ্যাকচুয়ালি, এবং আমরা একটু পরেই তোমরা কী করে এএনএম জিএনএমের আলটিমেটলি পড়াশোনা করবে, কী করে প্রিপারেশন নিলে তোমরা এই চাকরিটা, এই এন্ট্রান্স পরীক্ষা পাস করতে পারবে, সে সংক্রান্ত আমাদের বিষয়গুলো আমাদের এক্সপার্ট তোমাদের জানাচ্ছে। তার আগে আমি জাস্ট তোমাদের একটু দেখাবো যে ওএমআর শিটটা ঠিক কেমন হবে পরীক্ষার হলে দেখতে। আমরা অনেক সময় ওএমআর শিট নতুন দেখে অনেক সময় ঘাবড়ে যাই, বুঝতে পারিনি যে কোথায় কী আছে। জাস্ট একটু দেখে নাও ওএমআর শিট। এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি কোশ্চেন বুকলেট নাম্বার, প্রশ্নপত্রে তোমার একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা সুন্দর করে লিখতে হবে এবং সেটার এগেনস্টে এই ঘরগুলো দেখে শুনে পূরণ করতে হবে। পাশাপাশি রোল নম্বর থাকবে, কোশ্চেন বুকলেট সিরিজ বি থাকবে, এ সি ডি সবগুলো। এবার তোমার এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট
ইন ব্লক লেটার বড় হাতের অক্ষরে লিখতে হবে নেম অফ দ্য সেন্টার, তুমি যে সেন্টারে পরীক্ষা দেবে সেই সেন্টারের নাম সুন্দর করে লিখে দিতে হবে। আর এইখানে হচ্ছে তোমার অ্যানসারটা তোমাকে দিতে হবে। আর কোথায় ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2টাকে ভালো করে খেয়াল করবে, যে জায়গাতে থাকবে সেইখানে কিন্তু তোমার একটার বেশি অপশন কিন্তু তোমাকে গোল করতে হবে, এইটা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তুমি এখানে সিগনেচার করলে, আর সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এইটা খুব ইম্পর্টেন্ট, এই সিগনেচার করতে হচ্ছে আর কি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তোমাদের বেসিক যে বিষয়গুলো, তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নাও, তোমরা কেউ দেরি করবে না, আজকালের মধ্যে করে নাও। অনেকে ভাবতে ভাবতে সময় পার করে দেয়, তোমরা ফর্ম ফিল আপ করে পড়াশোনা স্টার্ট করে দাও। এবং কী করে প্রিপারেশন নেবে সমস্ত বিষয়ে আমাদের এক্সপার্ট তোমাদের বাকি বিষয়টা জানাচ্ছেন আর কি। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ফর্ম ফিল আপের সময় কীরকম সতর্কতা অবলম্বন করা উচিত, কারা কারা এই এক্সামটা দিতে পারছো এবং এর সিলেবাস কী। এখন প্রশ্ন হচ্ছে যে এই এক্সামটা যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে কীরকম স্ট্র্যাটেজি থাকলে এই এক্সামটা আমরা ক্লিয়ার করতে পারবো। দেখো, তুমি যদি ভাবো যে 4 বা 5 মাস পরে তুমি একটা গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল থেকে তুমি নার্সিং ডিগ্রি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে জাস্ট ফর্ম ফিল আপ করে দিলাম, গল্প শেষ এখানে না, গল্প কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। কি করতে হবে? তোমাকে ডেডিকেটেডলি পড়তে হবে, ঠিকভাবে পড়াশোনা করতে হবে। তোমরা যেই সিলেবাসটা তোমাদের একটু আগে দেখালাম সেখানে তোমরা দেখতে পেলে যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সব ম্যাক্সিমাম পোর্শনটা সেখান থেকে আসছে, 75 মার্কই সেখান থেকে আসছে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে আমাদের কি করতে হবে? সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ইংলিশ এবং ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ ইংলিশ আর ম্যাথ থেকে টোটাল 25 মার্ক আসছে, তাই না? তো এই 25 মার্কের জন্য ম্যাথগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে হবে, এবং ইংলিশে বেশিরভাগ কোশ্চেন ভোকাবুলারি পার্ট থেকে আসে, তো ভোকাবুলারি পার্টটা কিন্তু আমাদের স্ট্রং করতে হবে। পাশাপাশি রিজনিং আর জিকে থাকে, রিজনিং খুব একটা টাফ হয় না, রিজনিং তোমরা ইজিলি করতে পারবে যদি তোমরা একটু গাইড পাও তাহলে। আর জিকের ব্যাপারটা আসলে অনেক বড় একটা ভাস্ট ব্যাপার, তবুও তোমরা পড়তে থাকো, সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা উতরে যেতে পারবে। এবার কথা হচ্ছে যে আরেকটা জিনিস, আমরা তোমাদের জন্য ইয়ার টাইমস এবং ক্র্যাক ভিশনের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা একটা এএনএম জিএনএম এর ক্রাশ কোর্স লঞ্চ করেছি, যেখানে প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক ক্লাস হচ্ছে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছে, প্রত্যেক দিনই আমাদের ক্লাস হয় এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ হয়। ধরো না তুমি কোনো ক্লাসে কোনো কিছু বুঝতে পারছো না, তাহলে কি তুমি সেই সময়ই স্যারকে জিজ্ঞেস করে নিতে পারবে যে তোমার কোনো রকম সমস্যা হলে তুমি সেটা সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সলিউশন পেয়ে যাবে। এবং কি হয়, অনেক সময় আমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারি না, বিভিন্ন কারণে হতে পারে, অনেক সময় বিভিন্ন কারণের জন্য আমরা লাইভ ক্লাস কিন্তু মিস করে ফেলি। তো তার জন্য কিন্তু তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, যেটা তোমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকবে, তোমরা যখন ইচ্ছা তখন সেটা দেখতে পারবে। তৃতীয়ত যেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের জন্য প্রিন্টেবল পিডিএফ নোট পাবে, যেটা তুমি নিজের ফোনে ডাউনলোড করে তুমি যদি চাও তাহলে প্রিন্ট আউট করতে পারো, কোনো সমস্যা নেই। আর যেটা বললাম যে কনসেপ্ট ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য আমরা কী করি, থিওরি ক্লাস করাই, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সমস্ত জিনিস পড়াই এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোর ওপর বেশি ফোকাস করি। এবং যখন আমরা থিওরি ক্লাস করে নিই, যখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, কেননা পরীক্ষায় কিন্তু আসবে এমসিকিউ। তুমি যদি এমসিকিউ এখন থেকে প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার হলে যেয়ে তুমি কিন্তু ঠিকঠাক পারবে না। ওই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের পরে কী করি, এমসিকিউ প্র্যাকটিস করাই, যেটা কিন্তু তোমার প্রিপারেশনকে 100% করতে সাহায্য করবে। এবার আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, মক টেস্ট। কেন মক টেস্ট ইম্পর্টেন্ট? তুমি ধরো না পড়লে তোমার অনেক সময় সিলি মিস্টেক হয়ে যায়, সেই মিস্টেকগুলো তুমি কীভাবে বুঝতে পারবে? মক টেস্ট দিয়ে বুঝতে পারবে। তাছাড়াও তোমার অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্টটা করার জন্য তুমি যে কতটা শিখতে পেরেছো, কতটা জানতে পেরেছো, তোমার কোন জায়গায় খামতি আছে, এই সমস্ত জিনিসের জন্য মক টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ব্যাচে কিন্তু মক টেস্টও থাকছে। এটার প্রাইস যেটা দেখতে পাচ্ছ তোমরা 1849 টাকা, কিন্তু তোমাদের মধ্যে ফার্স্ট 30 জন যারা আমাদের ফার্স্ট 30 স্টুডেন্টদের জন্য আমরা একটা অফার রেখেছি। ফার্স্ট 30 জন তোমরা আমাদের সঙ্গে যারা কন্ট্যাক্ট করছো তাদের জন্য আমরা একটা অফার রাখছি। তোমরা 400 টাকা এখানে অফ পেয়ে যাবে, 400 টাকা অফ পাবে। তার মানে তোমাদের কাছে ফিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1449 টাকা ফিস দাঁড়াবে। এই ফিসটা পেইড করেই তোমরা, এটা ওয়ান টাইম আর কি, একবার পে করে দিলে তারপরে তোমাদের কোনোরূপ টাকা পে করতে হবে না। আপ টু 14ই জুন তোমাদের পরীক্ষা আছে, জুলাই পরীক্ষা আছে, 14 জুলাই পর্যন্ত ক্লাস হবে আর কি, মানে 13 জুলাই পর্যন্ত এক্সাম ডে পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো মাত্র এই ফিসটার মাধ্যমে। তো তোমরা যদি জয়েন করতে চাও, ফার্স্ট 30 জনের জন্য কিন্তু এই অফারটা থাকছে। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা তোমরা প্লে স্টোর থেকে ক্র্যাক ভিশন অ্যাপ, এই যে ক্র্যাক ভিশন বানানটা এখানে দেখে নিও ভালো করে, ক্র্যাক ভিশন অ্যাপ তোমরা ডাউনলোড করে সেখান থেকে কিন্তু ব্যাচটা পারচেস করতে পারো। বেশি কিছু যদি জানার থাকে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা সমস্তভাবে তোমাদের গাইড করব। তো এই হচ্ছিল আজকের আমাদের ডিটেলস। তোমরা চাইলে এই ব্যাচটা জয়েন করতে পারো, এখানে ফুললি ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা হচ্ছে।
তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পাশাপাশি তোমাদের এই পেজেই তোমরা একটা ভিডিও পেয়ে যাবে যে লাইফ সায়েন্স তোমাদের কিভাবে পড়তে হবে, কেন লাইফ সায়েন্স থেকে যেহেতু 50 মার্ক থাকছে, লাইফ সায়েন্সের কোন কোন টপিকগুলো পড়া প্রয়োজন এই পেজেই তোমরা একটা ভিডিও পাবা, বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এই ইউটিউবে একটা ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিওটা দেখতে পাবো। সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বায়োলজিতে ইজিলি 45+ স্কোর করতে পারবে, যে তোমরা বুঝতে পারবে তোমাদের অ্যাকচুয়ালি কোন জায়গাগুলো পড়তে হবে, কোন জায়গা থেকে এএনএম জিএনএম এর আগের বছর প্রশ্ন এসেছিল এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যদি এই ভিডিও থেকে কিঞ্চিত পরিমাণ লাভবান হয়ে থাকো, তোমার যদি মনে হয় এই জিনিসটা থেকে তোমার লাভ হয়েছে, তো এই জিনিসটা আরও কিন্তু 4টা ছেলে মেয়ের হেল্প করতে পারে। তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, তোমাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকজন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।